আসছি তার আগে স্বাধীন ভাইয়ের ইসলাম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটা বক্তব্য নিয়ে দু তিনটা কথা একটু বলি। আপনি রাইটলি বলছেন যদি সবই ওটা হয় ইসলাম কায়েম আছে, তার মানে ওনারা এখন একটা কি করছেন, গুড গভর্নেন্স করবেন। তো ওটার জন্য তো আসলে আবার ইসলামের মানে দোহাই তোলার কোনো প্রয়োজন নাই। ধরুন ইউরোপের দেশগুলো, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো, সেগুলোর যে অবিশ্বাস্য রকম আইনের শাসন আছে, তারা সেটা কায়েম করার জন্য তো ইসলাম লাগেনি। ওনার কথা মতে তো এগুলো সব আছেই। আবারও এগুলো অস্পষ্ট কথা, আর কাজিয়া ভাই অবশ্য নিজে এই ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না, আমিও খুব বেশি এসবে জ্ঞান রাখি তা না, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট আমার কাছে, এটা সবসময় মনে করি। আমাদের সামনে তো কতগুলো উদাহরণ আছে। মূল এখনকার পেনাল কোডের সাথে ইসলামের সাথে একটা জায়গায় সিরিয়াস ভিন্নতা আছে, ক্রিমিনালাইজেশন নিয়ে, মানে কোন জিনিসটা ক্রিমিনাল অ্যাক্ট কোনটা ক্রিমিনাল অ্যাক্ট না। কারণ ইসলামের যে পেরিফেরি আছে, ইসলামের যে কোড আছে, তার মধ্যে কতগুলো জিনিস ক্রিমিনাল অ্যাক্ট। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপ। আমাদের দেশের বিদ্যমান আইনে যদি দুজন অ্যাডাল্ট থাকেন, তারা যদি ফ্রি হন, তাদের জন্য এটা ক্রিমিনাল অ্যাক্ট না। তারা যদি কেউ ম্যারিড না থাকেন, এটার জন্য রাষ্ট্র তাকে ক্রিমিনালাইজ করবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এটা আবার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ইসলামী আইন পূর্ণাঙ্গ ভাবে থাকলে এটা ক্রিমিনালাইজড হবে। ধরুন পোশাক, ওয়েস্টে বহু জায়গায়, ওয়েস্ট মানে মিডল ইস্টে বা যেসব জায়গায় ইসলামী শরিয়া কায়েম হয়েছে, আমি আবারও বলছি, ওনারা কি করবেন আমি জানি না, মাসা আমিনি মাথা স্কার্ফটা পরেন নাই, ওটা ক্রিমিনালাইজ করেছে তারা, করে ওটা নিয়ে তাকে টর্চার করে মারাই গেছে। হুম। তো ফলে এরকম নানান ঘটনা আছে। মেয়েরা স্কুলে যেতেই পারছে না আফগানিস্তানে, ক্রিমিনালাইজ আইন না করা হলেও তালিবানরা এখন পরে তারা দেবেন বলছেন, পরে সেটা পরের আলোচনা। আমি গান গাইতে পারবো কিনা, নাচতে পারবো কিনা, মেয়েরা পারবে কিনা। জামাতের একজন এমপি ইলেকশন করছেন, আমার সাথে একটা শোতে বলছেন মেয়েরা মেয়েদের সামনে নাচতে পারবে। আমি জানি না, আমি যে কথাটা বলতে চাইছি আবারও, আমি কি বলছি বা জামাত ইরানের মতো কিছু করবে, নাকি আফগানিস্তানের মতো, নাকি সৌদি আরবের মতো, আমি জানি না, আমি জানতে চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। ওনাকে আমাকে এটা জানাতে হবে, ওনারা কি কি করতে চান, কিভাবে করতে চান, এই জিনিসগুলো ভোটাররা জানার অধিকার রাখে। আমি সেই কথাটা বলতে চাচ্ছি। আবার নিশ্চিতভাবে বড় মুফতিরা আসতে হবে যে মৃত্যুদণ্ড কার্যকর করলেই হয়ে গেল কিনা, নাকি মৃত্যুদণ্ড যেভাবে করার কথা বলা হয়েছে সেভাবেই কার্যকর করতে, এই ডিবেট গুলো আছে, এগুলোই বলছি। এই জন্য ক্লিয়ার করতে হবে বারবার। ওনারা যদি ক্লিয়ার করেন, তখন আমরা সমাজে একটা থিওলজিক্যাল ডিবেটও দেখবো। কারণ এখানে শুধুমাত্র এটা একটা স্টেটের ইস্যু না, এটার মধ্যে একটা ধর্মতাত্ত্বিক বিতর্কও আছে। কারণ আমরা তো দেখছি একজন গুরুত্বপূর্ণ ধর্মগুরু জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবেন বলছে, হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, একদম এরকম হুম। কথাও বলছেন। তো আমি তো বুঝি কম, কিন্তু আমি আমার আশপাশে এগুলো দেখছি। সেজন্য আমি জামাতের কাছ থেকে স্পষ্টতা চাই, এটুকুই বলতে চেয়েছিলাম। আর আপনার প্রশ্নটা ছিল সম্ভবত, সরি মানে আমি এটা পরস্পরকে বলতে, যে অভিযোগের কথা বলছেন, আমি পরস্পরকে যে হ্যাঁ অভিযোগ এটা পরস্পর এটা এটা করছে। এতদিন করেননি এখন কেন করছেন, হ্যাঁ এটা এটা খুব না, স্বাভাবিক এতদিন এখন তো। করেননি এখন কেন করছেন বিষয়টা আসলে তা না, এতদিন অনেকেই অনেক জি। কিছু করেননি এখন করছেন, কিন্তু সেটা নিয়ে বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলোই তো ঠিক শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ করতো বা শেখ হাসিনা নিজেও করতেন, এই অভিযোগগুলো যে বিএনপি জি, জি। দুর্নীতিবাজ, জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এখন নিজেরা নিজেদের বিরুদ্ধে এই একই অভিযোগগুলোই করছেন। এটাই যে আমি একই বলতে অভিযোগ, চাই। হ্যাঁ একই অভিযোগগুলো করছে, এবং এর মধ্যে তো নিশ্চিতভাবে কিছু সত্যতা আছে।